বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা ৭ আল আরাফ। আয়াত ৫৪। নিশ্চয় তোমাদের রাব্ব হচ্ছেন সেই আল্লাহ যিনি আসমান ও জমিনকে ৬ দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি স্বীয় আরশের উপর সমাসীন হন। তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন যাতে ওরা একে অন্যকে অনুসরণ করে চলে তড়িৎ গতিতে। সূর্য, চাঁদ ও নক্ষত্ররাজি সবই তার হুকুমের অনুগত। জেনে রেখো, সৃষ্টির একমাত্র কর্তা তিনি, আর হুকুমের একমাত্র মালিকও তিনি। সারা জাহানের রাব্ব আল্লাহ হলেন বারাকাতময়। আয়াতের তাফসির। নিশ্চয় তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে ৬ দিনে সৃষ্টি করেন। ১ অতঃপর তিনি আরশে সমাসীন হন। ২ তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন। ওদের একে অন্যকে দ্রুতগতিতে অনুসরণ করে। ৩ আর সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজিকে, যা তারই আজ্ঞাধীন। জেনে রাখো, সৃষ্টি করা এবং নির্দেশদান তারই কাজ। তিনি মহিমময় বিশ্ব প্রতিপালক। ১ এই ৬ দিন হল রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার ও শুক্রবার। জুমার দিনেই আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করা হয়েছে। শনিবারের দিন সম্পর্কে বলা হয় যে, এই দিনে কোনো কিছু সৃষ্টি করা হয়নি। এই জন্য এই দিনকে শনিবারের দিন বলা হয়, কারণ এর অর্থ ছিন্ন করা, অর্থাৎ এই দিনের সৃষ্টি করার কাজ ছিন্ন বা শেষ ছিল। অতঃপর এই দিনগুলোর মধ্যে কোন দিন বোঝানো হয়েছে? আমাদের দুনিয়ার এই দিন, যা সূর্যোদয় থেকে আরম্ভ হয়ে সূর্যাস্ত গেলে শেষ হয়ে যায়, নাকি এই দিন ১০০০ বছরের সমান দিন? যেভাবে আল্লাহর নিকট দিনের গণনা হয় সেই দিন, না যেভাবে কিয়ামতের দিনের ব্যাপারে আসে সেই দিন। বাহ্যত দ্বিতীয় এই উক্তিই সর্বাধিক সঠিক মনে হচ্ছে। কারণ প্রথমত সে সময় চাঁদ ও সূর্যের এই নিয়মই ছিল না। আসমান ও জমিন সৃষ্টির পরই এই নিয়ম চালু হয়েছে। দ্বিতীয়ত এটা উর্ধ্ব জগতের ব্যাপার যার দুনিয়ার রাত দিনের সাথে কোনো সম্পর্ক নেই। কাজেই এই দিনের প্রকৃতার্থ মহান আল্লাহই বেশি ভালো জানেন। আমরা নিশ্চয়তার সাথে কিছু বলতে পারি না। তাছাড়া মহান আল্লাহ তো শব্দ দ্বারা সবকিছুই সৃষ্টি করতে পারতেন, তা সত্ত্বেও তিনি প্রতিটি জিনিসকে পৃথক পৃথকভাবে পর্যায়ক্রমে বানিয়েছেন কেন? এরও যুক্তি ও কৌশলগত ব্যাপারে তিনিই সর্বাধিক জ্ঞাত। তবে কোনো আলেমের একটি যৌক্তিকতা সম্পর্কে বলেছেন যে, এতে মানুষকে ধীর স্থিরতার সাথে শান্তভাবে এবং পর্যায়ক্রমে কার্যাদি সম্পাদন করার শিক্ষা দেওয়া হয়েছে। আর আল্লাহই অধিক জানেন। ২ এর অর্থ হল উপরে ওঠা, সমাসীন হওয়া। সালাফগণ কোনো ধরন নির্ণয় ও সাদৃশ্য স্থাপন ছাড়াই এই অর্থই করেছেন। অর্থাৎ মহান আল্লাহ আরশের উপর সমাসীন ও অধিষ্ঠিত। তবে কিভাবে এবং কোন ধরনের তা আমরা না বর্ণনা করতে পারব, আর না কারো সাথে তার সাদৃশ্য স্থাপন করতে পারব। নাইম ইবনে হাম্মাদের উক্তি হল, যে ব্যক্তি আল্লাহকে তার সৃষ্টির সাথে তুলনা করল, সে কুফরি করল, এবং যে ব্যক্তি আল্লাহর নিজের ব্যাপারে বর্ণিত কোনো কথাকে অস্বীকার করল, সেও কুফরি করল। অতএব আল্লাহ সম্পর্কে স্বয়ং আল্লাহর অথবা তার রসূলের বর্ণিত কথাকে বর্ণনা করা সাদৃশ্য স্থাপন করা নয়। কাজেই আল্লাহ সম্পর্কে যে কথাগুলো কুরআন ও হাদিসের আলোকে প্রমাণিত, কোনো অপব্যাখ্যা, ধরন, গঠন নির্ণয় এবং সাদৃশ্য স্থাপন করা ছাড়াই তার উপর বিশ্বাস স্থাপন করা জরুরি। ইবনে কাসির ৩ এর অর্থ হল অতি দ্রুত গতিতে। অর্থাৎ একটির পর দ্বিতীয়টি দ্রুত চলে আসে। দিনের আলো এলে রাতের অন্ধকার সঙ্গে সঙ্গেই নিঃশেষ হয়ে যায় এবং রাত এলে দিনের আলোও নিভে যায়। ফলে দূরে ও কাছে সর্বত্র কালো অন্ধকার ছড়িয়ে